হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ। তো আজকে আমাদের টপিক হবে ইরর। তো আজকে আমরা অনেক নতুন কিছু শিখবো এবং নতুন কিছু জানবো। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো ফার্স্ট এক্সাম্পল কি আছে দেখো, বলছে মে আই নো টু হু আই এম স্পিকিং। মানে বলতে চাইছে আমি কি জানতে পারি যে আমি কার সাথে কথা বলছি। তো কার সাথে, দেখো যখন আমরা কমপ্লেক্স করবো এবং কমপ্লেক্সে হু ওয়ার্ডটা দিয়ে কমপ্লেক্স করবো, দুটো বাক্যকে যুক্ত করবো, তখন হুর মানে কি হবে কে বা কারা, বা যে বা যারা। ঠিক আছে, তো যে বা যারা। তাহলে এখানে বলতে চাইছে কি, এখানে বলতে চাইছে যে কার সাথে। তো কার বললে আমরা হু বলবো না, বললাম হু মানে হচ্ছে যখন কমপ্লেক্স করবো যে বা যারা। তাহলে এখানে কার সাথে, তো কার বললে হুম হবে। তো এখানে কি হবে, বলছে মে আই নো টু হুম আই এম স্পিকিং। মে আই নো টু হুম, কার সাথে, আই এম স্পিকিং, আমি কথা বলছি। তাহলে এখানে হু হবে না, হুর অর্থ হচ্ছে যে বা যারা। তাহলে এখানে হবে হচ্ছে কার, কার বললেই হবে হচ্ছে হুম। তাহলে মে আই নো টু হুম আই এম স্পিকিং। এবার যাবো হচ্ছে নেক্সট 230। কি বলছে দেখো, বলছে স্টুডেন্টস আর প্রোহিবিটেড টু ব্রিং সাইকেলস ইনটু দ্য কলেজ। বলছে ছাত্রদেরকে নিষেধ করা হয়েছে যে সাইকেলগুলো কলেজের মধ্যে না আনতে। দেখো কিছু কিছু ইংলিশে ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। আর আমরা জানি যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম হয়। যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম হয়। তো এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি, যে কোনো প্রিপোজিশনের পরে যেমন ভার্বের আইএনজি ফর্ম হয়, সেরকম যে কোনো প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। এবার প্রোনাউন কোনগুলো, রাম হচ্ছে নাউন, রামের পরিবর্তে যেটা বসবে সেটা হচ্ছে প্রোনাউন। রাম ছেলে, তাহলে হি বসবে প্রোনাউন। তো হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর অবজেক্টিভ ফর্ম কি হিম। শি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, শির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। দে সাবজেক্টিভ ফর্ম, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। উই সাবজেক্টিভ ফর্ম, মানে এরা সাবজেক্ট হিসেবে বাক্যে বসতে পারে। ঠিক আছে, তো উই এর অবজেক্টিভ ফর্ম কি আস। ঠিক আছে, তো এটাই হলো প্রোনাউন। তাহলে কি বললাম, তাহলে যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হবে, আবার যে কোনো প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে এখানে কি হবে দেখো, স্টুডেন্টস আর প্রহিবিটেড। তো কিছু কিছু ইংলিশে ওয়ার্ড আছে যার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর্ম বসে। যেমন কি আছে অ্যাবস্টেইন, ABSTAIN, ABSTAIN, অ্যাবস্টেইন ফ্রম। রিফ্রেইন, REFRAIN, রিফ্রেইন ফ্রম। অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম। প্রিভেন্ট, PREVENT, প্রিভেন্ট ফ্রম। প্রহিবিটেড ফ্রম। ডিসুয়েড, DISSUADE, ডিসুয়েড ফ্রম। এদের পর সবসময় ফ্রম বসে। তাহলে কি বললাম, অ্যাবস্টেইন, রিফ্রেইন, প্রহিবিট, প্রিভেন্ট, ডিসুয়েড, এদের পর প্রিপোজিশন ফ্রম বসবে। আর প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তার আইএনজি হবে, একটু আগে বললাম। তাহলে স্টুডেন্টস আর প্রহিবিটেড ফ্রম হবে, আর ব্রিং আছে, ব্রিং হচ্ছে ভার্ব, তাহলে ব্রিং এর আইএনজি হবে ব্রিঙ্গিং। তাহলে কি হবে একবার দেখে নাও, স্টুডেন্টস আর প্রহিবিটেড ফ্রম ব্রিঙ্গিং সাইকেলস ইনটু দ্য কলেজ। গেল, এবার যাবো হচ্ছে নেক্সট। তাহলে দুদাগে কিন্তু টু উঠে গিয়ে ফ্রম হবে, আর ব্রিংটা ব্রিঙ্গিং হবে। এবার যাবো হচ্ছে 231। বলছে আনলেস ইউ আর কেয়ারফুল ইউ আর বাউন্ড টু মেক মিস্টেক ইন ইউর ওয়ার্ক। বলছে আনলেস মানে আমরা জানি হচ্ছে যদি না। তা বলছে যদি না তুমি সতর্ক হও, ইউ আর বাউন্ড টু মেক মিস্টেক ইন ইউর ওয়ার্ক, তোমার কাজে তুমি ভুল করতে বাধ্য। দেখো ভেরি ইম্পর্টেন্ট, মিস্টেকের সঙ্গে কিন্তু অলওয়েজ আর কি মেক বসে, কখনো ডু মিস্টেক হবে না, মেক মিস্টেক হবে। এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে সেই যদি দেখো মেকই আছে। এবার বলে দিই, মেকের পরে যদি কোনো এ না থাকে, দুটো আর কি ফ্রেজ আছে। একটা হচ্ছে মেক এ মিস্টেক, মেকের পরে যদি এ থাকে তাহলে মিস্টেক সিঙ্গুলার হবে, মেক এ মিস্টেক বা মেক আ মিস্টেক। আর যদি মেকের পরে এ বা না থাকে তাহলে আমরা বলবো মেক মিস্টেক্স। মেকের পরে এ না থাকলে মিস্টেকটাকে প্লুরাল করতে হবেই হবে। আর মেকের পরে যদি এ থাকে তাহলে মিস্টেক সিঙ্গুলার হবে। তাহলে কি বললাম, মেক এ মিস্টেক, তা না হলে মেক মিস্টেক্স। তাহলে এখানে আমরা কি করব দেখো, লাস্টে কি বলেছে, আনলেস ইউ আর কেয়ারফুল ইউ আর বাউন্ড টু মেক এ মিস্টেক, এটা নেই। আর যদি এ না বসায় তাহলে মেকের পরে মিস্টেক্স করব, প্লুরাল করব। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে গেল, আমি যাবো নেক্সট। কি বলছে দেখবো 232। হ্যাঁ 232 কি বলছে আমরা একটু দেখে নেবো। হ্যাঁ 232 বলছে গেল 232 বলছে ডেথ অফ হিজ অনলি সন, তার একমাত্র ছেলের মৃত্যুটা মেড মোহন ডেসোলেট, মোহনকে নিঃসঙ্গ করে দিয়েছিল। তার একমাত্র ছেলের মৃত্যু মোহনকে নিঃসঙ্গ করে দিয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট। দেখো ডেথ এর পরে দু রকম ভাবে আমি বলি, ডেথ এর পর যদি কোনো প্রিপোজিশন থাকে, ডেথ ওয়ার্ডের পর যদি কোনো প্রিপোজিশন থাকে, অলওয়েজ ডেথের আগে ডেফিনিট আর্টিকেল দা বসবে। ডেথের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে, অলওয়েজ ডেথের আগে ডেফিনিট আর্টিকেল দা বসবে, তাহলে দা ডেথ হবে। এটা একদিক থেকে হলো। আর দু নম্বর কি দেখো, একমাত্র ছেলের মৃত্যু, তাহলে ছেলে একমাত্র ছেলে নির্দিষ্ট, তাহলে সেই একমাত্র ছেলের মৃত্যুটাও কিন্তু নির্দিষ্ট এখানে, তাহলে দা হবে। নির্দিষ্ট করে কিছু বললে অবভিয়াসলি তার আগে দা বসে।
তাহলে দুরকম বললাম, ডেথের পরে প্রিপোজিশন থাকলে তার আগে তো দা হবেই, আর যেহেতু নির্দিষ্ট করে মৃত্যু বলছে, একটা নির্দিষ্ট ছেলের মৃত্যু, তাহলে দা তো হবেই। তাহলে দা ডেথ অফ হিজ অনলি সন মেড মোহন ডেসোলেট, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ডেথের আগে দা হবে। এবার যেমন নেক্সট, হি ফেল হেভিলি অ্যান্ড দিস কস্ট হিম গ্রেট পেইন, বলছে সে খুব জোরে পড়েছিল বা খুব বাজেভাবে সে পড়ে গেছিল, অ্যান্ড দিস কস্ট, এবং এই পড়ে যাওয়াটা ঘটিয়েছিল তাকে মানে খুব যন্ত্রণা দিয়েছিল, তার খুব যন্ত্রণা ঘটিয়েছিল বা তাকে খুব যন্ত্রণা দিয়েছিল। দেখো কখন আমরা গ্রেট পেইন বলবো না, ফ্রেজটা হচ্ছে এ গ্রেট পেইন বা আ গ্রেট পেইন, সবসময় অলওয়েজ গ্রেট পেইন, খুব যন্ত্রণা কেউ পেয়েছিল বললে তার সাথে অলওয়েজ সবসময় আমরা এ যোগ করবো, এ গ্রেট পেইন, হি গট আ গ্রেট পেইন, ঠিক আছে, বা দিস কস্ট হিম আ গ্রেট পেইন বা এ গ্রেট পেইন, ঠিক আছে। তো হি ফেল হেভিলি, সে খুব জোরে পড়েছিল, অ্যান্ড দিস কস্ট হিম এ গ্রেট পেইন, অলওয়েজ। তাহলে অ্যাডজেক্টিভের আগে অলওয়েজ একটা দা বা এ আমরা ইউজ করি, তাহলে এখানেও একটা এ হবে, হি ফেল হেভিলি অ্যান্ড দিস কস্ট হিম এ গ্রেট পেইন, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট, নেক্সট কি বলছে দেখবো, হ্যাঁ নেক্সট বলছে যে নেক্সট কি বলছে আমরা দেখে নি, হ্যাঁ বলছে 234, when I met him, যখন আমি তার সঙ্গে দেখা করেছিলাম, the couple of days back, দুদিন আগে, he was writing a new book, সে একটা নতুন বই লিখছিল। দেখো কাপল অফ ডেজ মানে কিন্তু দুটো দিন মিলে একটা কাপল হয়, ঠিক আছে, যেমন আমরা পড়েছি পেয়ার অফ, এ পেয়ার অফ সক্স, দুটো মোজা মিলে একটা পেয়ার হবে, তাহলে এ পেয়ার হবে। তো এখানেও সেরকম দুটো দিন মিলে কিন্তু এ একটা কাপল অফ ডেজ হবে, তাহলে এ কাপল অফ ডেজ বলবো, দা কাপল অফ ডেজ বলবো না। তাহলে এখানে কি হবে, when I met him, যখন আমি তার সঙ্গে দেখা করেছিলাম, দা কাপল অফ ডেজ না, এ কাপল অফ ডেজ ব্যাক, দুদিন আগে, তাহলে দুটো মিলে একটা কাপল হচ্ছে, তাহলে এ কাপল হবে, দা কাপল হবে না এখানে, ঠিক আছে। তাহলে when I met him a couple of days back, he was writing a new book, সে একটা নতুন বই লিখছিল, তাহলে এখানে দা উঠে গিয়ে এ হবে, a couple of days back। এবার যাবো নেক্সট 235, কি বলছে দেখো, বলছে in his old age, তার বৃদ্ধ বয়সে, a person is likely to get, যে কোনো একটা মানুষ হয়, কি হয় সাধারণভাবে বা স্বাভাবিকভাবে কি হয়, মোর উইক ডে বাই ডে, সে খুবই দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে, একটা মানুষ স্বাভাবিকভাবেই তার বৃদ্ধ বয়সে সে দুর্বল হতে থাকে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে দেখো, কম্পারেটিভ ডিগ্রি ইউজ করছে, মোর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, মোরের পরে উইক আছে, তো আমরা জানি যে অ্যাডজেক্টিভ গুলোর কম্পারেটিভ হয় না, আমরা জানি যে ওয়ার্ড গুলোর কম্পারেটিভ হয় না তার আগে আমরা মোর বা মোস্ট ইউজ করব, কম্পারেটিভে মোর, সুপারলেটিভে মোস্ট। যেমন কি জানি আমরা পাওয়ারফুল, পাওয়ারফুলের সঙ্গে ইয়ার যোগ হয় না, পাওয়ারফুল আর হয় না, ইএসটি যোগ করে সুপারলেটিভ হয় না, পাওয়ারফুলেস্ট হয় না। তো যে সমস্ত ওয়ার্ডগুলোর বা যে সমস্ত অ্যাডজেক্টিভগুলোর সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ হয় না, তাদের আগে আমরা মোর যোগ করে কম্পারেটিভ আর মোস্ট যোগ করে সুপারলেটিভ করবো, যেমন মোর বিউটিফুল কম্পারেটিভ, মোস্ট বিউটিফুল সুপারলেটিভ। তাহলে এখানে উইক এর সাথে ইয়ার যোগ করলে কম্পারেটিভ হয়, তাহলে আমরা আগে মোর যোগ করার কোনো দরকার নেই, তাহলে উইকার করব, মোর তুলে দিয়ে আমরা উইকার করব, যেহেতু উইক অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম আছে, ইয়ার যোগ করলে হয়ে যাচ্ছে। তাহলে ইন হিজ ওল্ড এজ আ পারসন ইজ লাইকলি টু গেট উইকার ডে বাই ডে, মোর তুলে দেবো, উইকার করবো, যেহেতু উইক অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ইয়ার যোগ করলে হচ্ছে, তাহলে আমরা আগে মোর আনবো না। তাহলে যে অ্যাডজেক্টিভ গুলোর সাথে ইয়ার যোগ করলে কম্পারেটিভ হবে না তাদের আগেই মোর আনবো, ভেরি ক্লিয়ার। তাহলে এখানে মোর উঠে গিয়ে উইকার হবে। হ্যাঁ, তো এবার যাবো 236, কি বলছে দেখো, 236 বলছে ইউ আর অলওয়েজ ডুইং দিস মিস্টেক্স। তো একটু আগে বললাম যে মিস্টেক কোন সময় ডু হয় না, ডুইং মিস্টেক না, মেকিং মিস্টেক হয় অলওয়েজ। কোন সময় ভুল করা বললে কখনো ডু মিস্টেক হবে না, মেক মিস্টেক হবে, ঠিক আছে। তো এখানে কি বলছে, উই আর অলওয়েজ ডুইং, তাহলে ডুইং মিস্টেক হবে না, মেকিং দিস মিস্টেক, তাহলে ইউ আর অলওয়েজ মেকিং দিস মিস্টেক্স, তাহলে এখানে ডুইং উঠে গিয়ে মেকিং হবে, অলওয়েজ মিস্টেকের সঙ্গে মেক হবে, কখনোই ডু হবে না, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবার যাবো হচ্ছে নেক্সট 237, কি বলছে আমরা একটু দেখে নেবো। হ্যাঁ, 237 কি বলছে দেখি, বলছে হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি টু টেক কেয়ার, বলছে তার একটা বিশাল পরিবার আছে, তাকে সেই ফ্যামিলির টেক কেয়ার রাখতে হবে, ঠিক আছে, তো যত্ন করতে হবে, তার একটা বিশাল পরিবার আছে, সেই পরিবারের যত্ন রাখার দায়িত্ব তার উপর পড়েছে বা পড়ে, ঠিক আছে, তো মানে তাকেই পরিবারের যত্ন রাখতে হয়। তাহলে এখানে দু রকম ভাবে আমরা বলতে পারি, হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি টু টেক কেয়ার অফ, হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি টু টেক কেয়ার অফ, তাহলে টেক কেয়ার থাকলে আমরা অফ দেবো, আর যদি টেক না থাকে শুধু কেয়ার থাকে তাহলে কেয়ারের পরে ফর দেবো। কেয়ার ফর মানে যত্ন করা, বা টেক কেয়ার অফ মানে যত্ন করা, টেক কেয়ার অফ বা কেয়ার ফর, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে শি হ্যাজ বা হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু টেক কেয়ার, টেক যখন আছে তাহলে কেয়ারের পরে আমরা অফ দেবো, টেক কেয়ার অফ বা কেয়ার ফর। তাহলে হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু টেক কেয়ার অফ, যদি টেক না থাকতো তাহলে টু কেয়ার ফর করতাম, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট 238, কি বলছে, দ্য অনলি ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ফর দ্য লিটারেচার ওয়াজ রবীন্দ্রনাথ টেগর, বলছে একমাত্র ভারতীয় যে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল
ওয়াজ রবীন্দ্রনাথ টেগর, ছিল কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি ইম্পর্টেন্ট। দেখো কোনো লিটারেচার, কোনো ব্রাঞ্চ অফ স্টাডি বললে সেই ব্রাঞ্চ অফ স্টাডির আগে কখনোই ডেফিনিট আর্টিকেল দা হবে না, ইন লিটারেচার হবে। তাহলে কি বললাম? কোনো ব্রাঞ্চ অফ স্টাডির আগে দা বসবে না, কোনো ব্রাঞ্চ অফ স্টাডির আগে। তাহলে এখানে লিটারেচার একটা ব্রাঞ্চ অফ স্টাডি, পড়াশোনার একটা ব্রাঞ্চ, তাহলে শাখা, তাহলে তার আগে দা হবে না, অনলি দা ফর লিটারেচার হবে। তাহলে কি হবে? দ্য অনলি ইন্ডিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ওয়াজ রবীন্দ্রনাথ টেগর। তাহলে লিটারেচারের আগে দা হবে না, যেহেতু ব্রাঞ্চ অফ স্টাডি। এবার যাবো নেক্সট 239। আফটার হিজ ইলনেস, তার অসুস্থতার পর, দ্য পেশেন্ট ওয়াজ সিক উইথ লাইফ, সে জীবন নিয়ে একটু ক্লান্ত হয়ে উঠেছে। অনেকদিন অসুস্থতা ভোগান্তির পরে, অসুস্থতায় ভোগার পরে সে জীবন নিয়ে একটু ক্লান্ত হয়ে উঠেছে। তাহলে সিকের পরে অলওয়েজ প্রিপোজিশন আমরা উইথ দেবো না, অফ দেবো। সিক অফ, সিক অফ লাইফ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সিকের পরে অফই বসবে। অফ আর কিসের পরে বসে? অ্যাকুইট মানে হচ্ছে মুক্তি দেওয়া, মুক্তি লাভ করা। তাহলে অ্যাকুইটের পরে অফ, অ্যাকুইটেড অফ, অ্যাশেমড অফ, ডিপ্রাইভড অফ, গিলটি অফ, অ্যাওয়ার অফ, বি অ্যাওয়ার অফ, সব অফ। ঠিক আছে, তো এবার যাব নেক্সট। তো কি বলছে দেখো, বলছে যে তাহলে ওখানে হয়ে গেল, তো সিকের পরে অফ হবে। আফটার হিজ ইলনেস দ্য পেশেন্ট ওয়াজ সিক অফ লাইফ। এবার যাবো নেক্সট 240। কি বলছে আমরা একটু দেখে নেবো। 240 একদম, হ্যাঁ 240 বলছে যে আই টোল্ড হিম দ্যাট আই অ্যাভেলড দ্য অপরচুনিটি। আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম যে আমি সুযোগটা গ্রহণ করেছিলাম। দেখো একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ আছে, কিছু কিছু ফ্রেজ আমাদেরকে একটু মনে রাখতে হবে, খুব কম, এক গাদা নয়, কম অল্প, যেগুলো খুবই কমন সবসময় আসে। তো অ্যাভেল সামবডি বা অ্যাভেল সামওয়ান অফ, অ্যাভেল সামওয়ান অফ বা অ্যাভেল ওয়ানসেলফ, সরি অ্যাভেল ওয়ানসেলফ অফ। অ্যাভেলের পরে সবসময় একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা বসাই, ঠিক আছে, যখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ ইউজ করবো। ঠিক আছে, এখানে একটা সুযোগ গ্রহণ করার কথা বলছে। তাহলে টু টেক অ্যাডভান্টেজ মানেই হচ্ছে অ্যাভেল ওয়ানসেলফ অফ। অ্যাভেল ওয়ার্ড থাকবে, অ্যাভেলের পরে একটা ওয়ানসেলফ বসবে। শি বললে হারসেলফ, হি বললে হিমসেলফ, দে বললে দেমসেলভস। তাহলে অ্যাভেল ওয়ানসেলফ অফ, তার মানে হচ্ছে টু টেক অ্যাডভান্টেজ অফ সামথিং, কোনো কিছু সুযোগ গ্রহণ করা। তাহলে এখানে অপরচুনিটি মানে একটা সুযোগ, সেই সুযোগকে গ্রহণ করার কথা বলছে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ কি বলবো আমরা? অ্যাভেল ওয়ানসেলফ অফ। তাহলে এখানে দেখি কি বলেছে, আই প্রোনাউন যখন আই, তাহলে আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? মাইসেলফ। তাহলে এখানে হবে অ্যাভেলড মাইসেলফ, তারপরে অ্যাভেলের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, অ্যাভেল অফ। তাহলে এখানে কি হবে? আই টোল্ড হিম দ্যাট আই অ্যাভেলড মাইসেলফ অফ। তাহলে কি বললাম? অ্যাভেল ওয়ানসেলফ অফ মানে হচ্ছে টু টেক অ্যাডভান্টেজ, কোনো কিছু সুযোগ নেওয়া। ভেরি ইম্পর্টেন্ট, লিখে নেবে। তাহলে এখানে কি হবে? যেহেতু প্রোনাউন আই আছে, আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ, হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ, শি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হারসেলফ, দে এর রিফ্লেক্সিভ প্রোনাউন দেমসেলভস, উই এর রিফ্লেক্সিভ প্রোনাউন আওয়ারসেলভস। ঠিক আছে, গেল। তাহলে আই টোল্ড হিম দ্যাট আই অ্যাভেলড মাইসেলফ অফ দ্য অপরচুনিটি, যে আমি বলেছিলাম যে আমি এই সুযোগটা গ্রহণ করেছি। ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট 241। কি বলছে? আই ডোন্ট সাপোজ, আমি মনে করি না, এনিওয়ান উইল ভলিউন্টার, মানে কেউ স্বেচ্ছায় কাজ করবে বা স্বেচ্ছায় সেবা দেবে। গেল উইল দে। এবার দেখো এখানে বলেছে উইল দে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এখানে আমি বলে দিই, কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে আমি একটা নিয়ম বলেছিলাম। কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে নিয়ম কি? বাক্যে যদি কোনো নেগেটিভ, প্রথমে আমাদেরকে বাক্যে যে হেল্পিং ভার্ব আছে সেই হেল্পিং ভার্বটা আনতে হবে। বাক্যে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, নট থাকে, তাহলে নট বাদ দেবো, নট না থাকলে নট আনতে হবে, তারপর সাবজেক্ট। আর একবার বলে দিই, বাক্যে যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্ব আগে আনবো, নট না থাকলে আনবো, থাকলে বাদ দেবো, আর হচ্ছে সাবজেক্ট কোয়েশ্চেন মার্ক। গেল। তাহলে এখানে কোয়েশ্চেনটা কি করেছে দেখো, উইল। দেখো আই ডু নট সাপোজ, আমি মনে করি না, বাক্যের নেগেটিভ ওয়ার্ড আছে, কিন্তু ওটা কিন্তু মেন সেন্টেন্স নয়। মেন সেন্টেন্স হচ্ছে এনিওয়ান উইল ভলিউন্টার, কেউ স্বেচ্ছায় সেবা করবে, এটা আমি মনে করি না। তাহলে মেন সাবজেক্ট হচ্ছে এনিওয়ান, তারপরে হচ্ছে কি উইল, হেল্পিং ভার্ব, আর ভলিউন্টার মেন ভার্ব। ঠিক আছে, তাহলে হেল্পিং ভার্ব হচ্ছে উইল, প্রথমে উইল আনবো। এবার দেখো বাক্যে কিন্তু নট আছে, আই ডু নট, সে যে অংশেই থাকুক, বাক্যে নট থাকলেই আমরা নট আনবো না। তাহলে যেহেতু বাক্যে নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে আমরা নট আনবো না। তাহলে উইল নট আছে বলে নট বাদ, আর সাবজেক্ট হচ্ছে এনিওয়ানটাকে আমরা দিয়ে করবো, কেউই। কেউই মানে সবাইকে একসঙ্গে বলছে যে কেউই ভলিউন্টার করবে না, মানে কেউই স্বেচ্ছায় সেবা করবে না। সেই কারণে জেনারেল সেন্সে সবাইকে বোঝাচ্ছে বলে আমরা দিয়ে এখানে আনলাম। তাহলে উইল দে হবে, নট আছে বলে নট দেবো না। তাহলে এটা নো ইরার। আই ডু নট সাপোজ এনিওয়ান উইল ভলিউন্টার। দেখো এনিওয়ান আছে বলে কেউ যেন ভুল করো না যে এখানে হি হবে বা শি হবে। এনিওয়ান বলতে সবাইকে একসঙ্গে ইন জেনারেল বলেছে, সেই জন্যই সাবজেক্টটা এখানে দিয়ে এনেছে। আর বাক্যে যেহেতু নট আছে বলে নট বাদ দিয়েছে। তাহলে হেল্পিং ভার্ব উইল, নট আছে বলে নট বাদ, আর সাবজেক্ট হচ্ছে দে, তাহলে দে লাস্টের কোয়েশ্চেন মার্ক, নো ইমপ্রুভমেন্ট।
এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট যাবো 242। হ্যাঁ 242-এ কি বলছে আমরা একটু দেখে নেবো। 242 বলছে হি সার্ভড অ্যাজ প্রেসিডেন্ট, সে সেবা দিয়েছিল রাষ্ট্রপতি হিসাবে অফ দ্য লায়ন্স ক্লাব, লায়ন ক্লাবের রাষ্ট্রপতি বা লায়ন ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে সিন্স 15 ইয়ার্স। দেখো 15 ইয়ার্স মানে 15 বছর ধরে। তো ধরে বললে আমরা জানি কি হবে, ফর। ধরে বললে আমরা প্রিপোজিশন ফর ইউজ করি, আর থেকে বললে সিন্স। ধরে বললে ফর আর থেকে বললে সিন্স। তাহলে এটা হবে কি, ধরে বলছে। কোনো সংখ্যা মেনশন থাকলে, আমি বলেছিলাম যদি কোনো সংখ্যা টাইম কোনো সংখ্যা মেনশন থাকে অলওয়েজ ফর হবে। আর কোনো পার্টিকুলার কনক্রিট একটা সময় থাকলে 2000 সাল থেকে, সকাল থেকে, লাস্ট মাস থেকে, সেই ক্ষেত্রে থেকে বলছে মানে সিন্স হবে। আর ধরে বললে ফর। তাহলে এখানে 15 বছর থেকে হয় না, 15 বছর ধরে হবে। তাহলে সিন্স উঠে গিয়ে লাস্টে ফর হবে। হি সার্ভড অ্যাজ প্রেসিডেন্ট অব লায়ন্স ক্লাব ফর 15 ইয়ার্স। সংখ্যা মেনশন থাকলে অলওয়েজ ফর, আর মানে করলে বুঝতে পারবে 15 বছর ধরে বলছে মানে ফর, ধরে বললে ফর, থেকে বললে সিন্স। ঠিক আছে। হ্যাঁ এবার যাবো 243। কি বলেছে দেখো, বলছে দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটি হি গট ইন হিজ লাইফ। দেখো ইংলিশে কিছু কিছু ওয়ার্ড আছে যার পরে কখনোই আমাদের কোনো ডিগ্রি বসবে না। মোর, মোস্ট, সেটা কম্পারেটিভ হোক বা সুপারলেটিভ হোক, সেই ওয়ার্ডগুলো আগে কখনো বসবে না। যেমন ধর ইউনিক, ইউনিক মানে তো সব থেকে আলাদা, তাহলে তার আগে কখনোই আমরা মোর বা মোস্ট ইউজ করবো না। যেমন কি আছে, পারফেক্ট আছে, আইডিয়াল আছে। ঠিক আছে, পারফেক্ট, আইডিয়াল, ইউনিক, এদের আগে কখনোই আমরা মোর বা মোস্ট ইউজ করবো না। পারফেক্ট মানে সব থেকে পারফেক্ট, আইডিয়াল মানে সব থেকে আলাদা, আর ইউনিক মানেও সব থেকে আলাদা। এদের আগে কখনো মোর বা মোস্ট আমরা ইউজ করব না। তাহলে এখানে কি বলছে দেখো, বলছে দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটি। তাহলে ইউনিকের মানে সব থেকে আলাদা, আগে কখনো আমরা মোস্ট দেবো না। তাহলে দ্যাট ওয়াজ দ্য ইউনিক অপরচুনিটি হি গট ইন হিজ লাইফ, মোস্টটা শুধু উঠে যাবে। এবার যেমন নেক্সট 44 কি বলছে দেখো, বলছে দিস ইজ নো প্লেস অফ ইউ, সরি দেয়ার ইজ নো প্লেস অফ ইউ ইন দিস কম্পার্টমেন্ট। দেখো এই জিনিসটা অনেকে ভুল করে, কোথায় আমরা প্লেস ইউজ করব, কোথায় আমরা রুম ইউজ করব। ঠিক আছে তো, আর কোথায় আমরা সিট ইউজ করব। তো সাধারণত যেখানে যেমন ধরো বলি, ধরো অডিটোরিয়াম, ঠিক আছে, বা কোনো একটা সিনেমা হল, তো সেখানে আমরা সাধারণত সিটে বসি, তো সেখানে আমরা সিট ইউজ করব। এবার মনে করো কোনো একটা ছোট জায়গা, সেটা যে কোনো জায়গা হতে পারে, সেটা রুম হতে পারে বা কোনো একটা খোলা মাঠ হতে পারে। সীমিত একটা জায়গা বললে, সীমিত একটা ছোট জায়গার মধ্যে কোনো স্থান নেই কারোর জন্য। মনে করো কোনো একটা মাঠের মধ্যে কয়েকজন বন্ধু বসে আছে, আর একজন বন্ধু এসে বললো ভাই আমার জন্য কি জায়গা হবে, সেখানেও কিন্তু আমরা রুম বলবো। বা ঘরের মধ্যে, প্রথম কথা মনে রাখবে, রুম মানে কিন্তু ঘরের যে রুম, সেই রুমকে বলছে না। রুম মানে একটা ছোট জায়গা বলছে। একটা জায়গার মধ্যে ছোট একটা জায়গা বললে, যে কোনো জায়গায়, সেখানে আমরা রুম বলবো। ঠিক আছে, ইজ দেয়ার এনি রুম ফর মি, সেটা যেখানে হোক, ঘরের মধ্যে হোক, ঘরের বাইরে হোক, ট্রেনের মধ্যে হোক, ছোট একটা জায়গা বা ছোট একটা এরিয়া, সেখানে যদি কারোর জন্য কিছু স্থান থাকা বা না থাকা বোঝায়, সেখানে আমরা রুম ইউজ করব। এবার প্লেস কোথায় ইউজ করব, অলওয়েজ প্লেস মানে হচ্ছে বিস্তৃত একটা এরিয়া, বিস্তৃত কোনো জায়গা। ঠিক আছে তো, তাহলে আমি বললাম যে দেয়ার ইজ নো প্লেস ফর ইউ ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কোথাও তোমার জন্য কোনো জায়গা নেই। তাহলে প্লেস বলতে যখন আমরা বড় জায়গা ইউজ করব, তখন আমরা প্লেস ইউজ করব। তাছাড়া ছোট জায়গায় কোনো ছোট একটু স্থান দেওয়া বা থাকা বললে আমরা অলওয়েজ রুম ইউজ করব। ঠিক আছে, সেটা ঘরের মধ্যে হোক, ঘরের বাইরে হোক, যে কোনো জায়গায়। তাহলে এখানে কি হবে, দেয়ার ইজ নো প্লেস হবে না। প্লেস মানে বললাম বড় জায়গা, তাহলে এটা অ্যাপার্টমেন্ট বলেছে বা কম্পার্টমেন্ট বলেছে, তাহলে রুম হবে। তাহলে ছোট কোনো একটা জায়গায় স্থান বোঝালেই তাহলে আমরা রুম ইউজ করব। দেয়ার ইজ নো রুম, আর কারোর জন্য, তাহলে ফর হবে, অব উঠে গিয়ে ফর হবে। দেয়ার ইজ নো রুম ফর ইউ ইন দিস কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টে তোমার জন্য কোনো রুম নেই। কোনো রুম বলতে কিন্তু ঘর না, কিন্তু জায়গা বলছে, কোনো জায়গা নেই তোমার জন্য। ভেরি ইম্পর্টেন্ট গেল। এবার যাবো নেক্সট 245। হ্যাঁ 245 কি বলছে, মাদার টেরেসা আস্কড আ বিল্ডিং ওয়্যার। মাদার টেরেসা অ্যাকচুয়ালি চেয়েছিল একটা বিল্ডিং কে কখনো মাদার টেরেসা জিজ্ঞেস করবে না, বিল্ডিং চেয়েছিল কারোর কাছে। তাহলে মাদার টেরেসা আস্কড এ বিল্ডিং, একটা বিল্ডিং চেয়েছিল, ওয়্যার যেখানে শি কুড কেয়ার ফর দ্য পুয়ার পিপল অলওয়েজ, যেখানে সে গরিব মানুষজনদের সবসময় সেবা করতে পারবে। দেখো চাওয়া বললে আস্ক এর পর ফর, অ্যাপ্রোপ্রিয়েট ফর বসবে। শুধু জিজ্ঞাসা করা বললে আস্কড বসবে। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। আই আস্কড মাই মাদার, আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম। এবার যদি আমি বলি আই আস্কড ফর আ মোবাইল, আমি একটা মোবাইল চেয়েছিলাম। ঠিক আছে, বা আই আস্কড মাই মাদার ফর আ মোবাইল, আমি মায়ের কাছে একটা মোবাইল চেয়েছিলাম। সেক্ষেত্রে আস্কের পরে অলওয়েজ ফর হবে। তাহলে এখানে একটা বিল্ডিং কে জিজ্ঞেস করেনি, একটা বিল্ডিং চেয়েছিল যেখানে গরিব মানুষদের সবসময় সেবা করবে বা করতে পারবে। তাহলে মাদার টেরেসা asked for a building, তাহলে এখানে চাওয়া বলছে, asked এর পরে ফর বসবে। অপশন এ তে ভুল আছে।
আজ এর পরে ফর। এবার যাবো নেক্সট 246 কি বলছে দেখো, বলছে যে when at last যখন শেষমেশ we got to the theater, যখন আমরা থিয়েটারে পৌঁছলাম, সিনেমা হলে পৌঁছলাম, প্রেক্ষাগৃহে পৌঁছলাম, the program by the Bollywood stars, বলিউড স্টারদের দ্বারা যে প্রোগ্রামটা হচ্ছিল সেটা শুরু হয়ে গেছিল, was begun। দেখো অতীতে দুটো কাজ হয়েছিল, একটা আমরা সিনেমা হলে পৌঁছেছিলাম বা থিয়েটারে পৌঁছেছিলাম, পৌঁছে গিয়ে দেখলাম যে প্রোগ্রামটা বলিউড স্টারদের দ্বারা হয়েছিল আর কি হওয়ার কথা সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছিল। একটা পৌঁছেছিলাম, গিয়ে দেখলাম অনুষ্ঠানটা শুরু হয়ে গেছিল। অতীতে দুটো কাজ, যেটা আগে হবে হ্যাড V3 হবে, যেটা পরে হবে সিম্পল V2 হবে। তাহলে প্রোগ্রামটা শুরু হয়ে গেছিল, এটা আগে হয়েছিল, তাহলে ওখানে আমরা আগে হলে হ্যাড বিগান দেবো, ওয়াজ বিগান দেবো না, হ্যাড বিগান। অতীতে দুটো কাজের মধ্যে যেটা আগে হবে সেটা হবে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেটা পরে হবে সিম্পল V2। তাহলে আমি পৌঁছেছিলাম সেটা গট দিয়েছিলাম, গট গেটের সেকেন্ড ফর্ম গট, তাহলে আছে এটা পরে হয়েছিল। আর যেটা আগে হয়েছিল বিগান, শুরু হয়ে গেছিল, ওখানে হ্যাড বিগান দেবো, ওয়াজ বিগান না হ্যাড বিগান হবে। তাহলে 3 দাগের অপশনে ওয়াজ উঠে গিয়ে হ্যাড হবে, হ্যাড বিগান, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট 247 কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য রেডিও, রেডিও অনুসারে। অ্যাকর্ডিং, দেখো এখান থেকে আমাদের একটু জানতে হবে, কোনো এক্সপার্ট বললে, কোনো এক্সপার্টের মত অনুসারে বললে অ্যাকর্ডিং টু ইউজ হয়। রেডিও একটা এক্সপার্ট, তাহলে অ্যাকর্ডিং টু দ্য রেডিও হবে। যদি আমি কোনো সাধারণ মানুষ হই, সাধারণ কোনো ব্যক্তি হই, তার মত অনুসারে বললে বলবো ইন মাই ওপিনিয়ন বা ইন হিজ ওপিনিয়ন, ঠিক আছে। সাধারণ মানুষ বললে কখনোই অ্যাকর্ডিং টু ইউজ করতে পারবে না। ধরো আমি বলতেই পারি যে আমার মতে এই জিনিসটা আমার এরকম মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি কিন্তু ইন মাই ওপিনিয়ন বলবো, অ্যাকর্ডিং টু মি বলবো না, কারণ আমি কোনো এক্সপার্ট নই, আমি একটা সাধারণ মানুষ। তাহলে কোনো এক্সপার্ট বললে অলওয়েজ অ্যাকর্ডিং টু হবে, সাধারণ মানুষ বললে ইন মাই ওপিনিয়ন বা ইন ওয়ানস ওপিনিয়ন, ইন হিজ ওপিনিয়ন, ইন হার ওপিনিয়ন, ঠিক আছে, ইন দেয়ার ওপিনিয়ন। তাহলে এখানে রেডিও এক্সপার্ট বলে অ্যাকর্ডিং টু রেডিও বলেছে গেল। তাহলে এখান থেকে নতুন একটা জিনিস আমরা শিখলাম, অ্যাকর্ডিং টু দ্য রেডিও ইট ক্যান রেইন দিস ইভিনিং, আজকে সন্ধ্যেবেলায় বৃষ্টি হতে পারে। এখানে কিন্তু সম্ভাবনা বোঝাচ্ছে, সম্ভাবনা বোঝালেই আমরা মোডাল ভার্ব ক্যান ইউজ করি না, মে ইউজ করবো, মে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রেডিও ইট মে রেইন দিস ইভিনিং, ক্যান তুলে দিয়ে আমরা মে ইউজ করবো, সম্ভাবনা বোঝাচ্ছে বলে। এবার যাবো নেক্সট 248 কি বলছে আমরা একটু দেখে নেবো। হ্যাঁ 248 বলছে ইয়েস্টারডে ইট রেইনড লাইক ক্যাটস অ্যান্ড ডগস। দেখো ক্যাটস অ্যান্ড ডগস হচ্ছে একটা ইডিয়মস, যার মানে হচ্ছে মুষলধারায় বা খুব দ্রুত গতিতে বৃষ্টি হওয়া, খুব জোর বৃষ্টি হওয়া, ঠিক আছে। তাহলে যখন আমরা জোর বৃষ্টি হওয়ার কথা বলবো তখনই আমরা এই ফ্রেজ বা এই ইডিয়মটা ইউজ করব, তার আগে কখনোই লাইক দেওয়ার কোনো দরকার নেই। ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। এখন খুব জোর বা মুষলধারায় বৃষ্টি হচ্ছে, কোনো লাইক দেওয়ার দরকার নেই। তাহলে ক্যাটস অ্যান্ড ডগস এর আগে কখনো আমরা লাইক দেব না। ইয়েস্টারডে ইট রেইনড লাইক ক্যাটস অ্যান্ড ডগস বলবো না, ইয়েস্টারডে ইট রেইনড ক্যাটস অ্যান্ড ডগস, লাইক তুলে দেবো। এবার যাবো নেক্সট 249, আই উড রিকোয়েস্ট টু ইউ টু কনসিডার মাই অ্যাপ্লিকেশন। বলছে আমি তোমাকে রিকোয়েস্ট করব যে আমার এই অ্যাপ্লিকেশনটা, আমার আবেদনটা তুমি বিচার করো বা যাচাই করে দেখো, ঠিক আছে, একটু বিবেচনা করো আমার আবেদনের। রিকোয়েস্টের পরে কাউকে যদি আমরা রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট ওয়ার্ডটা যখন বাক্যে ভার্ব হিসেবে ইউজ হবে, রিকোয়েস্টের পর কখনো টু বসবে না। রিকোয়েস্ট যখন নাউন বাক্যে, তখন রিকোয়েস্টের পরে টু হবে। যেমন ধরো এক্সাম্পল দিয়ে বলি, আমি আমার বাবাকে রিকোয়েস্ট করেছিলাম, আই রিকোয়েস্টেড মাই ফাদার, আই রিকোয়েস্টেড মাই ফাদার। এখানে রিকোয়েস্ট ওয়ার্ডটা ভার্ব, আমি সেই কারণে রিকোয়েস্টের পরে কখনোই টু বসাবো না। যদি এবার বাক্যে আমরা রিকোয়েস্টটাকে নাউন হিসেবে ইউজ করি তখন আমরা টু বসাবো। আই মেড, আমি করেছিলাম এ রিকোয়েস্ট টু মাই ফাদার, সেক্ষেত্রে আমরা টু দেবো। এখানে রিকোয়েস্ট নাউন, আই মেড হচ্ছে ভার্ব, কি 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 তো করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, আই মেড আ রিকোয়েস্ট, রিকোয়েস্ট নাউন, সেই জন্য নাউনের পরে টু আমি বসাবো। আই মেড আ রিকোয়েস্ট টু মাই ফাদার বা আই রিকোয়েস্টেড মাই ফাদার। তাহলে রিকোয়েস্ট ভার্ব হলে রিকোয়েস্টের পরে কোনো প্রিপোজিশন বসবে না, আর রিকোয়েস্ট যদি বাক্যে নাউন হয় তাহলে টু বসবে। তাহলে এখানে দেখো কি বলেছে, উড হচ্ছে মোডাল ভার্ব, আই উড মেন ভার্ব হচ্ছে রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট অনুরোধ করবো ইউ তোমাকে, টু বসবে না, তার কারণ এখানে রিকোয়েস্ট ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তাহলে হবে আই উড রিকোয়েস্ট ইউ টু কনসিডার মাই অ্যাপ্লিকেশন। এবার যাবো নেক্সট 250, ইচ অফ দিস বয়েজ, এই বালকগুলোর প্রত্যেকে প্লে গেমস ইন দ্য গ্রাউন্ড, মাঠে খেলা করে। তাহলে ইচ অফ দিস বয়েজ, সাবজেক্ট কিন্তু যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, তাহলে অব এর আগে কি আছে ইচ, ইচ মানে প্রত্যেককে, মানে একজন। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে এখানে কি বলেছে, ইচ অফ দিস বয়েজ, এই বালকগুলোর প্রত্যেকে মানে একজন, প্লে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস যুক্ত হবে, প্লেজ হবে, PLAYS। ইচ অফ দিস বয়েজ প্লেজ গেমস ইন দ্য গ্রাউন্ড, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট 251 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ 251 কি বলছে একটু দেখে নি।
251 বলছে নট ওয়ান অফ হিজ লেকচার্স, বলছে তার বক্তৃতাগুলোর মধ্যে একটাও নয় হ্যাভ এভার বিন প্রিন্টেড, মানে তার বক্তৃতাগুলোর মধ্যে কোনো একটা বক্তৃতাও কখনো প্রিন্ট হয়নি। ঠিক আছে, তো এখানে দেখো এখানেও সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, তার কারণ আমি বললাম যে কোনো প্রিপোজিশনের আগেটা সাবজেক্ট হয়, তাহলে অব আছে, নট ওয়ান অব হিজ লেকচার্স, তার লেকচারের মধ্যে যে কোনো একটা বলেছে। ওয়ান, অবের আগে ওয়ান আছে তাহলে একটা, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে দেখো নট ওয়ান অব হিজ লেকচার্স, হ্যাভ আছে, হ্যাভ কেন হবে, হ্যাজ হবে, যেহেতু প্রিপোজিশনের আগে ওয়ান আছে সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব হ্যাভ হবে না হ্যাজ হবে, একের বেশি হলে হ্যাভ হয়। তাহলে এবার যাবো হচ্ছে নেক্সট, বলছে কি আইদার সোহান অর হিজ ফ্রেন্ডস ইজ টু বি ব্লেমড ফর দিস মিসচিফ, বলছে হয় সোহানকে তা না হলে তার বন্ধুদেরকে ব্লেম করা হবে, দোষারোপ করা হবে ফর দিস মিসচিফ, এই দূর ব্যবহারের জন্য বা এই বাজে কাজের জন্য। ভেরি ইম্পর্টেন্ট, দেখো তাহলে আইদার অর, নাইদার নর আর নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নর বা নট অনলি বাট অলসোর ক্ষেত্রে শেষের নাউনটা মেন সাবজেক্ট হয় বাক্যে। তাহলে এখানে অরের পরে কি আছে, হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস একের বেশি, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে। হিজ ফ্রেন্ডস এর পরে ইজ হবে না, হিজ ফ্রেন্ডস একের বেশি হলে আর হবে, তাহলে হিজ ফ্রেন্ডস আর, আইদার সোহান অর হিজ ফ্রেন্ডস আর টু বি ব্লেমড ফর দিস মিসচিফস, গেল মিসচিফ। এবার যাবো নেক্সট 253, দ্য মিনিস্টার ফর এডুকেশন ভেহেমেন্টলি, বলছে যে শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রী তীব্রভাবে রিফিউজ প্রত্যাখ্যান করেছিল দ্য অ্যালিগেশন, অভিযোগ দ্যাট হি হ্যাড টেকেন ব্রাইবস, যে সে ঘুষ নিয়েছিল, ঘুষ নেওয়ার অভিযোগটা সে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছিল। তাহলে মিনিস্টার ফর এডুকেশন আমরা কখনো বলবো না শিক্ষার মন্ত্রী, শিক্ষা বিষয়ের মন্ত্রী, তাহলে এর বললে আমরা প্রিপোজিশন অফ দেব, দ্য মিনিস্টার অফ এডুকেশন, হয় আমরা বলবো দ্য মিনিস্টার অফ এডুকেশন বা এডুকেশন মিনিস্টার, তাহলে হয় আমরা বলবো দ্য এডুকেশন মিনিস্টার, তা না হলে দ্য মিনিস্টার অফ এডুকেশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে ফর ইউজ করবো না, দ্য মিনিস্টার ফর এডুকেশন তুলে দিয়ে দ্য মিনিস্টার অফ এডুকেশন করবো। ঠিক আছে, এবার যাবো হচ্ছে নেক্সট 254 কি বলছে দেখো, হ্যাঁ 254 কি বলছে আমরা একটু দেখবো। বলছে হি সেইজ দ্যাট, সে বলে যে হি রিডস নভেলস টু পাস অ্যাওয়ে দ্য টাইম, সে বলে যে সে নভেল পড়ে সময় কাটানোর জন্য, সময় অতিবাহিত করার জন্য। ভেরি ইম্পর্টেন্ট, দেখো টু পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া, পাস অ্যাওয়ে হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হচ্ছে মারা যাওয়া, ডাই। তাহলে শুধু টাইম কাটানো বা শুধু অতিবাহিত করা বললে অনলি পাস ইউজ করবো, পাস মানেই অতিবাহিত করা। ঠিক আছে, তো তাহলে হি সেইজ দ্যাট, সে বলে যে হি রিডস নভেলস টু পাস দ্য টাইম, টু পাস দ্য টাইম, অ্যাওয়ে বসানোর দরকার নেই, পাস অ্যাওয়ে দিলেই তার মানে হয়ে যাবে টু ডাই, মারা যাওয়া, তাহলে শুধু পাস ইউজ করবো। হি সেইজ দ্যাট হি রিডস নভেলস টু পাস দ্য টাইম। এবার যাবো নেক্সট, হি লেফট ফর মুম্বাই অন সানডে, সে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল রবিবারে, অ্যারাইভিং দেয়ার অন মানডে, এবং সে পৌঁছেছিল সেখানে সোমবারে। ঠিক আছে, রবিবারে মুম্বাইয়ের উদ্দেশ্যে সে রওনা দিয়েছিল। তাহলে এখান থেকে আর একটা জিনিস আমরা জানবো, কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দেওয়া বললে, কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দেওয়া বললে স্টার্ট, লিভ এবং ডিপার্ট। কি বললাম, কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দেওয়া বললে লিভ, LEAVE, লিভ, স্টার্ট, START, স্টার্ট, এবং ডিপার্ট, DEPART, ডিপার্ট, এদের পর অলওয়েজ ফর হয়। কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে লিভ, স্টার্ট এবং ডিপার্ট, এদের পরে ফর হয়। তাহলে এখানেও দেখো সেই কারণে লেফটের পরে ফর দিয়েছে, লিভের সেকেন্ড ফর্ম লেফট, তাহলে হি লেফট ফর মুম্বাই, সে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেই কারণে ফর হয়েছে কিন্তু অন সানডে। তাহলে দেখো প্রথমে লেফট ভার্বের সেকেন্ড ফর্ম, পরেরটা অ্যারাইভিং এর কোনো মানে হয় না, ওভাবে কোনো মানে হয় না। সে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল রবিবারে এবং পৌঁছেছিল বলতে পারি, এবং অ্যান্ড অ্যারাইভড, অ্যান্ড পৌঁছেছিল দেয়ার সেখানে অন মানডে, এটা একটা বলতে পারি যে অ্যান্ড অ্যারাইভড বা টু অ্যারাইভ, দুরকম ভাবে ভালো করে দেখে নাও। হি লেফট ফর মুম্বাই, সে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল অন সানডে, টু অ্যারাইভ দেয়ার, সেখানে পৌঁছাতে, অন মানডে, সোমবারে পৌঁছাতে। এবার যদি টু না দিয়ে আমরা অ্যান্ড ইউজ করি তাহলে কি হবে, ভার্বের সেকেন্ড ফর্ম করতে হবে, যে হি লেফট ফর মুম্বাই, সে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, অ্যান্ড এবং অ্যারাইভড, এবং সেখানে পৌঁছেছিল অন মানডে, সোমবারে। তাহলে হয় অ্যান্ড অ্যারাইভড, না হলে টু অ্যারাইভ। হঠাৎ করে মাঝখানে আমরা ভার্বের সঙ্গে আইএনজি দেবো না, কোনো মিনিং হচ্ছে না এখানে। ঠিক আছে, তো গেল। এবার যাবো নেক্সট 256 কি বলেছে, ইট ইজ নাথিং এলস দ্যান প্রাইড। দেখো আমরা জানি ইট ইজ নাথিং এলস দ্যান প্রাইড, এটা গর্ব ছাড়া আর কিছু বলা যেতে পারে না। কোনো একটা ছেলে হয়তো বাজে ব্যবহার করছে কারোর সঙ্গে, তো যারা শুনছে, যাদের সঙ্গে করছে ব্যবহারটা, বাজে ব্যবহার, তারা বলছে এটা গর্ব ছাড়া আর কিছু মনে হচ্ছে না আমাদের। ঠিক আছে, তো এই যে কিছু মনে হচ্ছে না, তার মানে হচ্ছে নাথিং। তাহলে নাথিং বা নান, এদের পরে আমরা জানি যে নানের পরে আমরা কি বসাই, দ্যান বসাই না, নান বাট, ইউ আর নান বাট আ থিফ, তুমি চোর ছাড়া আর কিছু নও, ইউ আর নান বাট আ
মিসচিভাস চাইল্ড, তুমি একটা দুষ্টু ছেলে ছাড়া আর কেউ নও, ঠিক আছে। ইউ আর নান বাট আ চিটার, তুমি একজন ঠক ছাড়া আর কিছু নও। তাহলে নান বাট, সেরকম নাথিং এর পরেও আমরা বাট দেবো, নান বাট বা নাথিং বাট। তাহলে এখানেও মিনিংটা সেম, বলছে ইট ইজ নাথিং এলস বাট প্রাইড, এটা গর্ব ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে নাথিং বা নানের পরে অলওয়েজ আমরা বাট দেব। তাহলে গেল এখানে, তাহলে দেন উঠে গিয়ে বাট হবে। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 257, আই হ্যাড আ টেস্ট, বলছে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম ইন ম্যাথমেটিক্স, অঙ্কের বিষয়ের, অঙ্কের ওপরে একটা টেস্ট দিয়েছিলাম, পরীক্ষা দিয়েছিলাম টুডে মর্নিং, আজকে সকালে। দেখো তাহলে পরীক্ষা কিন্তু কোনো বিষয়ের ওপরে নেওয়া হয় বা কোনো বিষয়ের ওপরে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এখানে ইন মানে মধ্যে, মধ্যে হবে না ওপরে হবে, প্রিপোজিশন রিলেটেড ইরর। তাহলে এখানে ইন উঠে গিয়ে অন হবে। আই হ্যাড আ টেস্ট, আমি একটা পরীক্ষা দিয়েছিলাম অন ম্যাথমেটিক্স টুডে মর্নিং, আজকে সকালে। তাহলে এখানে ইন উঠে গিয়ে অন হবে। এবার 58 কি বলছে দেখো, বলছে দ্য কমিটি ইজ থিঙ্কিং, বলছে সভাটা বা কমিটি ভাবছে নট টু ব্রিং অ্যারাউন্ড এনি চেঞ্জ, কোনো পরিবর্তন ঘটাবে না ইন বেসিক স্ট্রাকচার, যে মৌলিক যে স্ট্রাকচার আছে, গঠনটা আছে, সেই গঠনে কোনো পরিবর্তন আনবে না। তাহলে যে ঘটানো বা আনা, এর মিনিংটা কি? ঘটানো মানে হচ্ছে ব্রিং অ্যাবাউট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। কিছু কিছু ফ্রেজাল ভার্ব আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে আমি আগেও বলেছি যে যদি তোমরা চাও যে ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে আমরা একটা ক্লাস করি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো কি বলেছে দেখো, তাহলে এখানে ঘটানোর কথা বলছে, দ্য কমিটি ইজ থিঙ্কিং নট টু ব্রিং অ্যাবাউট হবে, ব্রিং অ্যারাউন্ড না, ব্রিং অ্যারাউন্ড এর মানে আরোগ্য লাভ করা, ঠিক আছে। আরোগ্য লাভ করা মানে সেরে ওঠা, তাহলে ব্রিং অ্যাবাউট হবে, ঘটানো বলছে এখানে, ঠিক আছে। আরোগ্য লাভ করার কথা বলছে না, সেরে ওঠার কথা বলছে না। দ্য কমিটি ইজ থিঙ্কিং নট টু ব্রিং অ্যাবাউট, ঘটাবে না এনি চেঞ্জ, কোনো চেঞ্জ ইন দ্য বেসিক স্ট্রাকচার, মৌলিক যে গঠন, সেই গঠনে কোনো চেঞ্জ ঘটাবে না। তাহলে ব্রিং অ্যারাউন্ড না, ব্রিং অ্যাবাউট হবে, ব্রিং অ্যাবাউট মানে ঘটানো। এবার যাবো নেক্সট। হ্যাঁ, 59, 60, তাহলে আজকে এই দুটোই 60 পর্যন্ত আজকে আমরা করব। কি বলছে দেখো, 60 পর্যন্ত দেখবো। বলছে 259, হি শাউটেড অ্যাট হিজ সার্ভেন্ট, সে তার চাকরদের প্রতি চিৎকার করে বলেছিল বা ধমক দিয়েছিল, এন্ড টোল্ড দেম, এবং তাদেরকে বলেছিল দ্যাট হি ডাজ নট নিড দেয়ার সার্ভিসেস, যে আমার বা তার চাকরদের কোনো সেবা দরকার নেই। এই কথাটা সে চিৎকার করে চাকরদেরকে বলেছিল, ঠিক আছে, পরিচালকদের বলেছিল। ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রথমে আমরা শাউটেড, ইডি, সবসময় আমরা বলেছিলাম যে আমরা শুনেছিলাম বা আমরা জেনেছিলাম যে কোনো ইরর করতে গেলে আমাদের প্রথম চিন্তা হবে কি, প্রথম আমরা যেটা মাথায় রাখতে হবে যে বাক্যের টেন্সের ব্যালেন্স ঠিক আছে কিনা, তারপরে দেখবো আমরা সাবজেক্টের সঙ্গে ভার্বের ব্যালেন্স ঠিক আছে নাকি, ঠিক আছে। তো হি শাউটেড, শাউট ইডি আছে মানে পাস্ট টেন্স, আর একটু পরে যাও, এন্ড টোল্ড পাস্ট টেন্স, তাহলে পরেও যদি কোনো ভার্ব থাকে সেটাও কিন্তু পাস্ট টেন্সে হবে, বাক্যের টেন্সের ব্যালেন্স সেম রাখার জন্য। তাহলে এন্ড দেখো বলেছে কি, হি শাউটেড অ্যাট হিজ সার্ভেন্টস এন্ড টোল্ড দেম দ্যাট হি ডাজ নট, ডাজ কেন হবে, ডাজ তো প্রেজেন্ট টেন্স, ডিড হবে, হি ডিড নট নিড দেয়ার সার্ভিসেস। তাহলে শাউটেড পাস্ট টেন্স, টোল্ড পাস্ট টেন্স, ডাজটা উঠে গিয়ে ডিড হবে। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট 260, হোয়াই অন আর্থ হ্যাভ হি নট কাম, বলছে হোয়াই অন আর্থ, পৃথিবীতে এমন কি ঘটলো যে সে আসেনি, সে আসেনি। হোয়াই অন আর্থ, পৃথিবীতে এমন কি ঘটলো যে হ্যাভ হি নট কাম, সে আসেনি। দেখো হি হচ্ছে এখানে সাবজেক্ট, তো সাবজেক্টের পরে আমরা ভার্ব, সাবজেক্ট রিলেটেড ভার্ব দেবো। হির পরে হ্যাভ বসে না হির পরে হ্যাজ বসে? আমরা জানি যে হির পরে হ্যাজ বসে, তাহলে প্রশ্ন করার ক্ষেত্রেও সেই হ্যাজটাকে আমরা আগে আনবো। প্রশ্ন করতে গেলে হেল্পিং ভার্ব আগে আনতে হবে, তো হির পরে হ্যাজ বসে, সেই হ্যাজটাকেই আগে আনবো। তাহলে দেখো এখানে হ্যাভ আছে, হোয়াই অন আর্থ হ্যাভ হি, হ্যাভ ইউ হতে পারে কারণ ইউ এর পরে হ্যাভ বসে, হ্যাভ দে হতে পারে, দে প্লুরাল বলে দের পরে হ্যাভ বসে, কিন্তু হির পরে হ্যাজ বসে, তাহলে প্রশ্ন করতে গেলে সেই হ্যাজটাকেই আগে আনতে হবে। তাহলে এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে। হোয়াই অন আর্থ হ্যাজ হি নট কাম, পৃথিবীতে এমন কি ঘটলো যার কারণে সে আসেনি। ভেরি ক্লিয়ার। আজকের ক্লাসটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আবার বলছি যে কোনো কোয়ারি যদি তোমাদের থাকে, কোনো বিষয়ে প্রবলেম হয় যে এইভাবে বললে বা একটু অন্য রকম ভাবে কিছু করলে তোমাদের উপকার হবে, সেটা আমাকে অবশ্যই বলবে। আর যেটা বললাম, ক্লাস কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। আর যদি অন্য কোনো নতুন টপিকের উপরে তোমাদের ক্লাস দরকার হয়, কোনো বিষয়ে প্রবলেম থাকে, সেটা আমাকে অবশ্যই বলবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম।